হ্যালো, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। 2026 সালে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি পাঠ্য বইয়ের আরও একবার স্বাগতম জানাই। প্রথমেই দেখো, আমরা আজ করব ইউনিট 3-র পার্ট 2, অর্থাৎ হোয়াট আর ফ্রেন্ডস ফর। এটা হচ্ছে আমাদের কিন্তু অলরেডি একটা ক্লাস আমরা গতদিন নিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা দেখে এসো আমার চ্যানেল থেকে। এটার মানে হচ্ছে বন্ধুরা কিসের জন্য। হ্যাঁ, হোয়াট আর ফ্রেন্ডস ফর এটা হচ্ছে বন্ধুরা কিসের জন্য। এখানে দেখো একটা পিকচার দেখা যাচ্ছে, পিকচারে বেশ কয়েকটা ছেলে মেয়ে খেলা খেলছে। এখানে মূলত এরা সকলেই বন্ধু, আর এই বন্ধুদের খেলার কথাটাই এখানে বলা হচ্ছে। তারপরে এখানে দেখো 17 নম্বর পেজে কিন্তু আমরা অলরেডি কালকে একটা ক্লাসে দেখেছিলাম যে প্রাইজ গিভিং প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল, এটার কিন্তু আমরা এই নাম্বার প্রশ্নগুলো সলভ করেছিলাম। আজ আমরা দেখব এই যে রিড দি টেক্সট অ্যাবাউট এ প্রাইজ গিভিং সেরিমনি। ঠিক আছে, তো এটার মানে হচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে পাঠটি পড়ো। এখানে দেখো লেখা আছে, একটা পিকচার দেওয়া আছে, সেই পিকচার থেকে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে কেউ একজন বাচ্চাগুলোকে যে পুরস্কার দিচ্ছে সেই পুরস্কারটা। ঠিক আছে, তো চলো আমরা এটা পড়ি এবং বোঝার চেষ্টা করি। ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড। ফারাবি ফ্লোরার সবচেয়ে ভালো বন্ধু। দে লিভ ইন দি সেম এরিয়া। তারা একই এলাকায় বাস করে। অলসো দে আর বোথ ইন ক্লাস 7। তারা উভয়ই সপ্তম শ্রেণীতে পড়ালেখা করে। বাট দে গো টু ডিফারেন্ট স্কুল। ডিফারেন্ট মানে ভিন্ন ভিন্ন বা আলাদা, তবে তারা ভিন্ন স্কুলে পড়ে বা ভিন্ন স্কুলে যায়। ইট ইজ এ স্কুল হলিডে। আজ বিদ্যালয়ে ছুটির দিন। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি। ফ্লোরা ফারাবিকে দেখতে এসেছে। দে আর টকিং। তারা কথা বলছে। ফ্লোরা ওয়ান্টস টু নো অ্যাবাউট দি প্রাইজ গিভিং সেরিমনি অফ ফারাবিস স্কুল। ফ্লোরা ফারাবির বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে জানতে চায়। এস্টারডে ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং সেরিমনি বা স্টারডে ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে। গতকাল ছিল আমাদের বিদ্যালয়ের পুরস্কার বিতরণীর দিন। ফারাবি সেইস। ফারাবি বলল বা ফারাবি বলে। অন দিস ওকেশন আওয়ার স্কুল অডিটোরিয়াম অ্যান্ড ইটস ডেস্ক ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড। এই বিতরণী অনুষ্ঠান উপলক্ষে আমাদের বিদ্যালয়ের মিলনায়তন ও তার মঞ্চ সুন্দরভাবে সাজানো হয়েছিল। প্রাইজ ওয়ার অলসো নিটলি ডিসপ্লেড অন এ সেপারেটেড টেবিল অন দি ডেস্ক। এখানে বলা হচ্ছে যে পুরস্কারগুলো মঞ্চে একটি আলাদা টেবিলে সুবিন্যস্তভাবে রাখা হয়েছিল। অল দি স্টুডেন্টস ওয়ার প্যারেন্টস অ্যাট দি ফাংশন। এখানে এটা হচ্ছে অন্যদের মধ্য অভিভাবকবৃন্দ এবং স্থানীয়। অল দি স্টুডেন্ট আর প্রেজেন্ট অ্যাট দি ফাংশন। সকল ছাত্রছাত্রীরাই এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। অ্যামং আদার্স দি গার্ডিয়ানস অ্যান্ড সাম এলিমেন্ট পারসন অফ দি লোকালিটি অ্যাটেন্ড দি ফাংশন। ফারাবি কন্টিনিউ। অন্যদের মধ্যে অভিভাবকবৃন্দ এবং স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফারাবি বলে যায়, মানে ফারাবি এটা বলে যায় তাকে যে আমাদের সাধারণত আমাদের স্কুলে যখন কোনো একটা ফাংশন হয়, তোমরা যদি একটু মনে করার চেষ্টা করো, দেখবা সেখানে স্থানীয় যে চেয়ারম্যান থাকে, মেম্বার থাকে এবং আমাদের স্কুলের চেয়ারম্যান সাহেব থাকে, আবার স্কুলের যে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগুলো আছে তারা কিন্তু সেখানে উপস্থিত থাকেন। এটাই আর কি বলছে ফারাবি। ফারাবিদের স্কুলেও কিন্তু এগুলোই ছিল, তাই ফারাবি তাকে বলছিল। তারপরে এখানে দেখো, দি প্রিন্সিপাল অফ পিএন কলেজ ওয়াজ দি চিফ গেস্ট। অর্থাৎ এই অনুষ্ঠানে পিএন কলেজের অধ্যক্ষ প্রধান অতিথি ছিলেন।
মানে আমাদের যে পার্টটা পড়ছে এই পার্টে যে ফারাবিদের স্কুলে যে অনুষ্ঠানটা হয়েছিল সেই অনুষ্ঠানের প্রধান গেস্ট থাকে যে বা প্রধান অতিথি হিসাবে একজন থাকে, সেই অতিথিটা ছিলেন পিএন কলেজের প্রধান অধ্যক্ষ। হোয়েন ডিড দ্য ফাংশন স্টার্ট, ফ্লোরা আস্কড। অনুষ্ঠানটি কখন শুরু হয়েছিল, ফ্লোরা জিজ্ঞাসা করলো। ফ্লোরা ফারাবির কাছে জিজ্ঞাসা করছে যে তোমাদের স্কুলে অনুষ্ঠানটা কখন শুরু হয়েছিল। তো ইট স্টার্ট অন টাইম জাস্ট অ্যাট 4 PM, ফারাবি সেইস। যথাসময়ে এটি শুরু হয়েছিল ঠিক বিকেল 4টায়, ফারাবি বলে। আওয়ার হেড টিচার ফার্স্ট রিড আউট দি অ্যানুয়াল রিপোর্ট। প্রথমে আমাদের প্রধান শিক্ষক মহোদয় বার্ষিক প্রতিবেদন পাঠ করলেন। দেন দি চিফ গেস্ট গিভ এ শর্ট স্পিচ। তারপর প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্য রাখলেন। যেহেতু আমাদের প্রত্যেকটা স্কুলেই দেখবা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় বা 26শে মার্চে যে অনুষ্ঠানগুলো হয় সেখানে দেখবা আমাদের প্রধান শিক্ষকরা একটু বক্তব্য রাখেন, তারপরে প্রধান অতিথি হিসাবে যিনি আসেন চেয়ারম্যান সাহেব হোক বা স্কুলের সদস্যরা হোক, তারা কিন্তু একটু বক্তব্য রাখে, সেটা আর কি বলছে। হি হাইলি praised the overall performance of the school and its excellent GSC and SSC exam result. তিনি বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম এবং এর জিএসসি ও এসএসসি পরীক্ষার চমৎকার ফলাফলের প্রশংসা করছিলেন। দেন হি গেভ অ্যাওয়ে দি প্রাইজ অ্যামং দি স্টুডেন্টস ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস। তো এখানে বলছে যে তারপর তিনি ছাত্রছাত্রীদের মাঝে তাদের অসাধারণ কর্মকার্যতা বা কর্মতৎপরতার জন্য পুরস্কার বিতরণ করলেন। মানে ওই স্কুলটাতে এসএসসি এবং জিএসসিতে যারা অনেক ভালো রেজাল্ট করেছে তাদের জন্য যে পুরস্কারটা, সেই পুরস্কারটা বিতরণ করলেন, সেটাই আর কি বলা হচ্ছে। ডিড ইউ গেট অ্যানি প্রাইজ ফারাবি, ফ্লোরা ইনকোয়ার্স। তখন ফারাবি জিজ্ঞাসা করছে, মানে ফ্লোরা জিজ্ঞাসা করছে, ফারাবি তুমি কি কোনো পুরস্কার পেয়েছো, ফ্লোরা জানতে চাই। ইয়েস আই ডিড, ফারাবি রিপ্লাইড, আই হ্যাভ got 2 prize, one for regular attendance and the other for good result in the last annual exam. হ্যাঁ আমি পেয়েছিলাম, ফারাবি জবাব দেয়। আমি 2টি পুরস্কার পেয়েছিলাম, একটা নিয়মিত উপস্থিতির জন্য আর অন্যটা বিগত বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য। তো এই ছিল আমাদের বি নম্বরের যে প্যাসেজটা, সেই প্যাসেজটার বাংলা মিনিং সহ আমাদের পাঠ্যটা কমপ্লিট করলাম। তারপর দেখো আমাদের 18 পেজে দেওয়া আছে ম্যাচ ওয়ার্ড ফর উইথ দেয়ার মিনিংস, অর্থাৎ অর্থ অনুসারে শব্দগুলোর মিল করো। প্রথমে দেখো দেওয়া আছে ভিজিট, ভিজিট মানে হচ্ছে পরিদর্শন। শ্রীমণি, শ্রীমণি হচ্ছে অনুষ্ঠান, এখানে হচ্ছে ভিজিট, ভিজিট মানে হচ্ছে পরিদর্শন, আর এটা হচ্ছে শ্রীমণি, শ্রীমণি হচ্ছে অনুষ্ঠান। আর এখানে এলিমেন্ট হচ্ছে প্রখ্যাত, আর এখানে প্রেজড, প্রেজড মানে প্রশংসা করা, আর প্রাইজ মানে কিন্তু গিফট, সেটা আলাদা, এটা প্রেজড। তো এখানে আউটস্ট্যান্ডিং মানে অসাধারণ, ডিসপ্লে মানে প্রদর্শনী। তো এইটার সাথে আমাদের কোনগুলো মিলে আগে দেখতে হবে, এইগুলোর সাথে আমাদের এই সাইডগুলোর মিলকরণ করতে হবে, অর্থাৎ ম্যাচ মানে কি এর অর্থগুলোর সাথে এর অর্থগুলোর মিলকরণ করতে হবে। এখানে বলছে ভিজিট, ভিজিট মানে আমি কি বললাম, পরিদর্শন। তোমরা অবশ্যই বাংলা মানেগুলো একটু লিখে নেবে। তো ভিজিট মানে পরিদর্শন, আর এখানে দেখো আমাদের যেটা হবে গো টু সি এ পার্সন আর প্লেস, অর্থাৎ কোনো ব্যক্তি অথবা স্থান দেখতে যাওয়া। তাহলে এই যে এইটার সাথে কিন্তু আমাদের হবে এই যে এটা, ঠিক আছে। তারপরে শ্রীমণি, শ্রীমণি মানে আমি বললাম অনুষ্ঠান, আর এইটার সাথে মেলে কিন্তু খুব সুন্দরভাবে এই যে ফাংশন, ফাংশন মানেও হচ্ছে অনুষ্ঠান। তারপরে দেখো এলিমেন্ট, এনিমেন্ট মানে কি এমিনেন্ট, এমিনেন্ট, এমিনেন্ট মানে প্রখ্যাত, আর এটার সাথে হচ্ছে এই যে পিপল হ্যাভিং, পিপল হ্যাভিং লর্ডস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স, অর্থাৎ প্রভুত্ব, ক্ষমতা ও প্রভাব রয়েছে এমন ব্যক্তি। তাহলে এইটার সাথে আমাদের হবে লাস্টেরটা, ঠিক আছে।
তারপরে দেখো প্রেস্ট মানে কি প্রশংসা করা। তো এইটা হবে এই যে একদম প্রথমটা, স্পিক হাইলি অফ সামটাইমস অর সামবডি, অর্থাৎ প্রশংসা করা হলো কোনো কিছু অথবা কারোর সম্পর্কে খুব করে কিছু বলা। তারপরে দেখো আউটস্ট্যান্ডিং মানে কি? আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে অসাধারণ। এটা হচ্ছে আমাদের এটা হবে এই যে এক্সটার্নালি গুড, অর্থাৎ খুবই ভালো। তারপরে ডিসপ্লে মানে হচ্ছে প্রদর্শনীয়। তো এইটা কিন্তু লাস্ট একটাই আছে বাকি, এটার সাথে হবে পুট সামথিং ইন এ প্লেস হোয়ার ইউ ক্যান সি ইট ইজিলি, অর্থাৎ কোনো কিছু আছে এমন জায়গায় রাখা যেখানে সহজেই তুমি সেটা দেখতে পারো। তো এই ছিল আজকে আমাদের পাঠের বিষয়। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আরও নতুন একটা ভিডিওতে। সেখানে তোমরা পাবে ডি নম্বরের অ্যান্সার এবং ই নম্বরের অ্যান্সার, এফ নম্বরের অ্যান্সার। তবে সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে একটু চোখ রাখতে হবে, কারণ পরবর্তীতে যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা যাতে সবার আগে তুমি দেখতে পাও, এ কারণে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যাতে চ্যানেলটা হারিয়ে না যায়। আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে। ভালো লাগিয়েছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কোথাও ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর প্লিজ তোমার মতামত জানাতে কমেন্ট করো। ধন্যবাদ সকলকে।